হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের ব্লগটা শুরু করা যাক। কি ব্লগ করছি আজকে, চলো তোমাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও আজকে শেয়ার করি। ভিডিওটা হচ্ছে, প্রথমেই বলে দিই ঘোরার আগে, রাধে রাধে বন্ধুরা। রাধে রাধে বলার কারণ তোমরা বুঝতে পারবে আমার এই ব্লগটা দেখে কেন আমি বললাম। তো আজকে ব্লগটাতে আমি তোমাদের দেখিয়েছি কিছু নতুন নতুন জায়গা, যেগুলো নতুন নতুনভাবে তৈরি হয়েছে, যেগুলো তোমরাও দেখে ঘুরতে যেতে পারো। হ্যাঁ, আর অবশ্যই এই ব্লগটা ঘুরতে যাওয়ার জন্য, এই ব্লগটা থেকে ঘুরতে যাওয়ার জন্য দরকার হচ্ছে বাবা মায়েদের নিয়ে ঘুরতে যাওয়া, জায়গাটা ওরকম। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকে হচ্ছে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একদিন ঠিক করে, যে আমরা যাব একটা জায়গায়, দেখলে বুঝতে পারবে জায়গাটা। তো সাথে মা ছিল, আমার পার্টনার পূজা ছিল, কাকিমা ছিল, জেঠিমা ছিল, সবাই ছিল। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম সেই দিনকে। বেরিয়ে পড়ে প্রথমেই আমরা টোটো করে দেখতেই পেলে যাচ্ছি, যেতে যেতে তো এটা তোমরা চিনবে, যারা আমার সঙ্গে আমার হাওড়াবাসী বন্ধুরা তারা জানো এটা হাওড়া স্টেশন। তো আমরা হাওড়া স্টেশনে ঢুকে গেছি অলরেডি। তো তাড়াতাড়ি করে একটু যাচ্ছিলাম, আমরা অলরেডি ট্রেনটা একটা মিস করে ফেলেছিলাম টাইমের। তো তারপরে একটা ট্রেন ছিল, যাই হোক, মায়েদের নিয়ে তো বেশি তাড়াতাড়ি যাওয়া যায় না। তো আর একটা ট্রেন ভাগ্যিস ছিল আমাদের জন্য অপেক্ষা করে। তো সেইখানেই জন্যই আমরা রেডি হচ্ছিলাম যে এই ট্রেনটা মিস করা যাবে না। আর এটা দেখছো তোমাদের সবার সাধের মিয়ামোড়, যেটা ছাড়া এখন বাচ্চাদের তো একদমই চলে না, বড়দের তো দূরের কথা। হাওড়া স্টেশনে আমরা ঢুকে গেছি। এটাতে বিখ্যাত হাওড়া স্টেশনের বড় পাখা, তোমরা জানো সবাই। তা আমার মা কাকিমা তোমরা সবাই আগেও দেখেছো। অলরেডি দেখো আমরা লেট, কত লেটে চলছি আমরা। যেখানে আমাদের ঢুকে যাওয়ার কথা ছিল 1 ঘন্টা আগে, সেখানে আমরা ঢুকেছিলাম 1 ঘন্টা পরে। কিছু করার ছিল না, লেট হয়ে গেছে। সবাই তাড়াতাড়ি করে যাচ্ছি, এই ট্রেনটা মিস করা যাবে না, কোনো মতেই নয়। তোমরা হাঁটার স্পিড দেখেই বুঝতে পারছো। শেষমেশ আমরা ট্রেনটা পেয়েছি। ট্রেনটা দাঁড়িয়েছিল, আমরা উঠেছি, জাস্ট 2-3 মিনিট পরেই ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর এখানে পা তুলে বসাটা আমার উচিত নয় জানি, এখানে সবাই বসে, তাও আমার পায়ে খুব পরিমাণে ব্যথা করছিল, সেই জন্য আমি লাস্টে তুলেই বসলাম, কিছু করার ছিল না। তো আমরা এসে গেছি। আমরা এখানে 2টো ট্রেন জার্নি করেছিলাম, জার্নিটা অনেকটা দূরের ছিল। 2টো ট্রেন জার্নি করেছিলাম, একটা ট্রেন থেকে নেমে আর একটা ট্রেন আমাদের উঠতে হলো তাড়াতাড়ি করে। আর ট্রেনে এইসব কখন উঠবে অপেক্ষায় থাকে এখনকার সবাই না, অনেক দিনকারই, আমি তো বিশেষ করে। আর হ্যাঁ, তোমরা দেখে নিয়েছো মনে হয় আমাদের কোথায় ছিল যাওয়ার জায়গাটা, নবদ্বীপ ধাম, যেখান থেকে আমরা মায়াপুরের পথে রওনা দিলাম। তো এবার তোমরা বুঝতে পেরে গেছো যে আমি রাধে রাধে কেন বললাম তোমাদেরকে। এসে গেছি আমরা এখানে। আমার মা আমাকে হাত ধরে টানছে, কারণ আমার মা এই সিঁড়িটায় চড়ার জন্য সচরাচর নয়, অত ওঠে না, ওই জন্য উঠতে ভয় পায়। ওই জন্য আমার হাত ধরে দূর থেকেই ডাকছে, আয় রে তাড়াতাড়ি আয়। উঠে গেছে। অ্যাকচুয়ালি আমার মা খুব খুশি ছিল, কারণ আমার মা অনেক বছর পর ঘুরতে বেরোলো। কারণ মা ঘরে কেউ নেই তেমন অতটা, আমরা 4 জন ফ্যামিলি মেম্বার। তো বাপি আর ভাইকে ছেড়ে যাওয়ার মতো এখনও কোনোদিনও মা লাইফে যায়নি। এই ফার্স্ট টাইম আমি আমার মাকে নিয়ে কোথাও গেলাম। তো আমি খুব খুশি ছিলাম যে আমি আমার মাকে নিয়ে ফাইনালি কোথাও যেতে পেরেছি। আর আমার মাও খুব খুশি ছিল, অনেক বছর পর আমার মাই প্রথমবার ফার্স্ট টাইম বাইরে বেরোলো। আর এখানে সাইডে এরা বসেছিল, যেখানে আমি জয় বজরংবলী বলে সাইড দিয়ে পাস করলাম। বাবা রে বাবা, এখানে পূজা 10 টাকা দিয়েছে ওনাকে, যতই হোক ঠাকুমা কী করবে, তারও কিছু করার নেই। পেটের দায়ে সবাইকেই সব রকম বাধ্য হতে হয় কাজ করার জন্য, কেউ তো আর ইচ্ছা করে করবে না।
এখানে আমরা নবদ্বীপ থেকে লঞ্চ ধরে মায়াপুরে গেলাম। আমার মা মনে মনে অ্যাকচুয়ালি খুব খুশি হয়েছিল যে এত বছর পর মা কোথাও যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ মায়াপুর। একটা আলাদাই জাস্ট ভালো লাগা ছিল মনের মধ্যে। আর এইখানে আমি তো এইসব দেখলে নিজেকে সামলাতে পারি না, জাস্ট আমি কখন খাবো। এখানে মারা বলছে যে আগে সব জিনিসগুলো সামলা না, দেখতেই পাচ্ছ আমি কোথায় কি রাখবো তার ঠিক নেই, কিন্তু আমাকে ওটা আগে খেতে হবে। আমার জিভে জল চলে আসে এইসব দেখে, আমি সামলাতে পারি না, টক মানে আমায় খেতে হবে। এখানে আমরা মায়াপুরে এসে গেছি। আমরা মায়াপুরে এসে শত আগে খাবারের কুপন কাটতে এসেছিলাম, কারণ খাবারের কুপন এখানে খুব সীমিত টাইম পর্যন্তই দেয় আর খুব কমই দেয়। এখন একটু বাড়িয়েছে তাও, তবুও নাহলে পরে এলে আমরা পেতাম না হয়তো ওটা। মায়াপুরে যে কালে এসেছি তাহলে তো এখানকার ভোগ খেতেই হবে, নাহলে অনেক বড় জিনিস মিস করে যাব। আর মাকে নিয়ে এসেছি বলে, মা কোনোদিনও আসেনি, এইসব তো মাকে তো খাওয়াতেই হবে। তো আমরা ঢুকে গেছি গদা ভবনে, দেখতেই পেলে তোমরা টিকিট করে গদা ভবনে খাওয়াচ্ছে। অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো ভবন আছে, অনেকগুলো প্রায়, তো ওখানকার মধ্যেই একটা ভবন গদা ভবন, সেখানে খাওয়াতে হবে। দেখতেই পেয়েছো আমরা জুতো ফুতো খুলে এখানে লাইন দিতে চলে এসেছি। প্রচুর মানুষের ভিড় ছিল, প্রচুর মানুষের ভিড় ছিল। যেখানে অ্যাকচুয়ালি দিনটা আমরা চুজ করেছিলাম শনিবার দিন, তো রবিবার রাত থেকে, হ্যাঁ রবিবার একদিন পরের দিন থেকে রবিবার বিকালবেলা আমরা ব্যাক করেছিলাম ওখান থেকে। তো অনেক মানুষই গেছিলো, অনেক মানুষের ভিড় ছিল। অ্যাকচুয়ালি জায়গাটা এরকম যেখানে মানুষের ভিড় হওয়াটাই স্বাভাবিক। এখানে খাবার দেওয়ার জায়গায় আমরা ঢুকছি, মিনিমাম 7-8খানা লাইন এরকম পাক মেরে গোল গোল ঘুরে ঘুরে তবে এখানে ভবনের ভিতরে আসতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা, যারা নিচে বসে খেতে পারে, যে যার ইচ্ছা নিচে বসে খেলে খাও, বা ওপরে যারা বসতে পারে না বয়স্ক মানুষ তারা সিটগুলোতে বসে খায়। অবশ্যই আমরাও সিটেই বসেছিলাম, কারণ মারা বসেছিল সিটে, মায়েদের সঙ্গে আমরাও সিটে বসে পড়েছিলাম। দেখো আমরা লাইনে এখানে দাঁড়িয়ে আছি, আর জায়গাটা বিশাল বড়, মানে মিনিমাম 1000, হ্যাঁ আরামসে 700-800 লোক বসে যাবে, এতটাই পরিমাণে বড় জায়গা। তো এখানে আমরা খাবার দাবার খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। খাবার দাবারটা খুবই ভালো ছিল, খুবই টেস্টি ছিল। আর তোমরাও যারা যারা খেয়েছো তারা জানো। এখন বিকালবেলা আমরা খেয়ে দিয়ে এসে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়ে গেছি। বিকালে আমি একটা সুন্দর শাড়ি পরেছিলাম সেজে গুজে, হঠাৎ ইচ্ছে গেল যে একটু শাড়ি পরে বিকালবেলা বেরিয়েছিলাম। সবাই চা খেয়ে নিল, সবাই চা টা খেয়ে গল্প হচ্ছে। তো আমরা সন্ধ্যা আরতি মিস করা যাবে না, সন্ধ্যা আরতিটা তো দেখতেই হবে। এই মায়াপুরে আসার মানে হচ্ছে সন্ধ্যা আরতিটা মেন দেখা, এখানকার সন্ধ্যা আরতিটাই হচ্ছে দেখার মতো। যারা যারা গেছো মায়াপুর তারা জানো ভালো মতো যে সন্ধ্যা আরতি দেখতেই হবে। মায়াপুরে গেছো সন্ধ্যা আরতি দেখবে না, তাহলে তো কিছু যাওয়ার মানেই হলো না। আর এখানে অনেক দোকানপাট হয়ে গেছে। আমি জাস্ট একবার গেছিলাম, কিন্তু সেটা অনেক বছর আগে। এখন গিয়ে অনেক কিছু জিনিস পাল্টে গেছে, নতুন নতুন আরও অনেক জিনিস হয়েছে। আর এই সাইডের দোকানগুলো যে তোমাদের দেখালাম ওইগুলো সব নতুন নতুন হয়েছে, আগে এত ছিল না। এখানে দেখো আমি একটু সেজেগুজে ছিলাম। তো ওখানে ভিড়ে দেখতে পাচ্ছ তোমরা কি হচ্ছে, ওখানে হচ্ছে কৃষ্ণ ঠাকুরের নাম গান হচ্ছে। এখানে আসে আর হরে কৃষ্ণ নাম গান করবে না কৃষ্ণ, সেটা তো হয় না। এখানে এসে অ্যাকচুয়ালি অটোমেটিকই লোকের মুখ দিয়ে ঠাকুরের নাম বেরিয়ে যাবে, জায়গাটাই এরকম। বেশ একটা অন্যরকমই ফিলিংস হচ্ছিল, অন্যরকমই একটা মনের ভিতরে আলাদাই একটা হচ্ছিল শান্তি, যে
যাক, আমি বিশেষ করে আমি আমার মাকে এনে খুব শান্তি পেয়েছি এখানে, যে আমি অনেকদিন ইচ্ছা ছিল যে মাকে নিয়ে যাব। আমি এখানে এসে মাকে এই জিনিসগুলো দেখাতে পেরে আমি মনের মধ্যে খুব খুশি হয়েছিলাম যে আমি পেরেছি। আর সবটাই হয়তো ভগবানের ইচ্ছা, তার ইচ্ছা না থাকলে আমি হয়তো যেতে পারতাম না, নিয়ে কিছুই করতে পারতাম না। তো আর একবারও চলো, হরে কৃষ্ণ। এইটা হচ্ছে ওখানকার সাজানো, রাস্তাঘাট সাজিয়েছে যে মানুষজন যাবে তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য। আর হ্যাঁ, ওখানকার সবাই খুব ভালো, মানে খুব ভালো করে যত্ন আচ্ছা খাতির সবাই করছে মানুষগুলোকে, সবাই যত্ন আচ্ছা খাচ্ছিস যারা যাচ্ছে ভালো করে করছে। অনেক জায়গা আছে ঘুরতে গেলে দেখবে ওখানকার লোকগুলো যাই হোক একটু মুখঝুঁক করে, একটু অন্যরকমভাবে কথা বলে, কিন্তু এইখানে জায়গাটা এরকমই যে এখানে ওরকম কোনো ব্যাপার নয়, সবাই ভালো করেই সবার সাথে ব্যবহার কথা বলছে। আর এখানে ফটোগুলো আমার খুব ভালো লেগেছিলো। জাস্ট আমরা আরতি ফারতি দেখে নিয়েছিলাম, তোমরা সবাই যেন ফোন নিয়ে ভিতরে ইউজ করতে দেয় না, ব্যবহার করতে দেয় না, তো ওই জায়গাটা আমাকে স্কিপ করতে হয়েছে, তোমাদেরকে ওটা তো দেখাতে পারবো না। তো এইটা দেখার জন্য, সন্ধ্যা আরতিটা দেখার জন্য তোমাদেরকে অবশ্যই যেতে হবে। আর এখানে অনেক রকম বললাম নতুন নতুন জিনিস করেছে, এইগুলো হচ্ছে তার মধ্যে একটা। ওইটা একটা মন্দির করেছিল যেটা ভিতরে মিউজিয়াম মতো ছিল, যেখানে কৃষ্ণ বা ঠাকুর আছে, গৌরাঙ্গ আছে, ওপরে অনেক কিছু জিনিসপত্র আছে। ওখানেও ফোন নিয়ে যেতে দেবে না, এই জায়গাগুলো ফোন নিয়ে যেতে দেয় না। এখানে আমরা সন্ধ্যেবেলা একটু মায়ের আরতি দেখে নেওয়ার পর একটু ঘুরছিলাম। এইটা দেখো আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা। আমার ঘরটা অতটা বড় নয়, নাহলে আমি এই জিনিসটা আমার ইচ্ছা ছিল যে আমি কিনে আনবো, এনে ঘরে রাখবো, কিন্তু আমার ঘরটা রাখার মতো স্পেস নেই এই জিনিসটা। যদি যখনও হবে, আর আশা করি ভগবান যদি আমাকে দেয়, তাহলে আমি অবশ্যই আনবো ঘরে। এই ব্যাগটা যেটা আমি দেখলাম এটা আমি কিনে নিয়েছি, আর আমার মা ব্যাগটা নিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি আমার মা খুব খুশি ছিল, ওই জন্য নিজের মতো করেই জাস্ট মজা করছিল জায়গাটা, ওই জন্য ব্যাগটাও নিয়ে নিয়েছে এরমভাবে, নিজের মতো করেই আনন্দ করছিল। আর আমি সেদিনকে আমার যা টাকাপত্র যা ছিল আমি যতটা নিয়ে যেতে পেরেছি সব দিয়ে দিয়েছিলাম মায়ের কাছে ব্যাগে। মাকে বলেছিলাম তুমি তোমার ইচ্ছা মতো খরচা করো, আমি খালি তোমার সাথে সাথে হাঁটবো, ব্যাস, যেখানে যা ইচ্ছা তুমি নাও, কেন, যা ইচ্ছা করো। ওরা সব জিনিস পাল্টে গেছে, অনেক জিনিস পাল্টে গেছে, নতুন নতুন প্রচুর দোকানপাট হয়েছে, প্রচুর। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। নেক্সট ভিডিওতে দেখো যে কী কী জায়গা আমরা ঘুরলাম। তো চলো, আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো যেটা বললাম, তোমরাও যাও তোমার মা বাবার সাথে জায়গাটা ঘুরে এসো। তো টাটা, আর জানিও ভিডিওটা কেমন লাগলো, আর নেক্সট ভিডিওটা দেখো আমাদের সঙ্গে। তো চলো টাটা, এই পর্যন্তই আমি আমার ভিডিও রাখলাম।